কিন্তু এখন মসজিদে দিন ইমানি কথা বলার রাস্তা দিন দিন বন্ধ হয়ে যাইতেছে, বন্ধ হয়ে যাইতেছে। মসজিদে এখন কারো গায়ে লাগে এমন কোনো কথা বলাই যায় না, বলাই যায় না মসজিদে। মানে একজন ইমাম সাহেবের বর্তমানে যেই পেরেশানিতে থাকতে হয়, কোন বয়ান কার বিরুদ্ধে লাগবে আর বেচারার চাকরি শেষ হইব, এটা নিয়ে সারাদিন পেরেশানিতে থাকতে হয়। আর সবচেয়ে বেশি পেরেশানি ওই জায়গায় থাকতে হয় যে বেচারায় একবারে মোটামুটি যাদেরকে জানে এদের দিকে তাকায় বয়ান করে নাই, কিন্তু এর বাইরে বয়ান করছে। কিন্তু এমন লোক এই মজমার ভিতরে ছিল যেই লোকের গায়ে এই কথাগুলো লাগছে, তখন হঠাৎ করে ইমাম সাহেবের বিরুদ্ধে বিশাল বড় একেবারে হট্টগোল আন্দোলন সব শুরু হয়। হয় কি হয় না? ভালো করে বোঝেন বিষয়গুলো, যে মসজিদ যদি হেদায়েত শূন্য হয় তাহলে উম্মত দিন থেকে বঞ্চিত হবে। মসজিদ যদি ইমানি কথা শূন্য হয় উম্মত দিন থেকে বঞ্চিত হবে। যদি মাসাজিদের যারা আইম্মায়ে কেরাম ইমাম সাহেবরা যদি উন্মুক্তভাবে দ্বীনের কথা বলতে না পারে, তাহলে এটা লস ইমাম সাহেবের বেশি না, সবচেয়ে বেশি লস হলো যারা মসজিদে আলোচনা শুনতে চায় তাদের জন্য বেশি। ভাই আওয়াজ করে না, একটু আওয়াজ কমায় করে, একটু কথা মনোযোগ দিয়ে বোঝেন। মসজিদ জুলু হেদায়েত শূন্য যদি হয়, মসজিদে যদি ধরাবান্ধা নিয়ম থাকে, মসজিদের কোনো কমিটি সুদ খায় এজন্য সুদের বয়ান করা যাবে না, তাহলে ধীরে ধীরে মানুষের কাছে সুদটা বৈধ হয়ে যাবে। বর্তমানে সুদটা বৈধ। কেমনে বৈধ ভালো করে বুঝেন। এখন আমরা যে পড়ালেখার উপরে বড় হই, এটার অধিকাংশ পড়ালেখা সুদ কেন্দ্রিক পড়ালেখা হয় কি হয় না? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যে স্কুলে পড়াই, কলেজে পড়াই, ইউনিভার্সিটিতে পড়াই, সেখানে এখন সবচেয়ে বেশি চাহিদা হলো এমন বিষয়ের যেই বিষয়ের পরবর্তী আমার চাকরি জীবনটা সুদের সাথে যুক্ত হওয়া বাধ্যতামূলক। এই যে আমার একটা সন্তান, যে সন্তানের পিছনে আমার জীবনের সব অর্থ, সব শ্রম, সব মেধা গেল, এই সন্তানকে আমি প্রস্তুত করলাম তার ভবিষ্যৎ জীবনের জন্য সে যেন একজন আদর্শ সুদখোর হয়ে বড় হইতে পারে, আদর্শ সুদখোর হয়ে বড় হইতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যারা সুদ ছাড়বে না তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। বলছেন আমার পক্ষ থেকে এবং আমার রাসূলের পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা। কেন এই সমস্যা হয়েছে? কারণ মসজিদগুলোতে এখন সুদের আলোচনা প্রায় বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। বেচারা ইমাম সাহেব কেমনে আলোচনা করবে? সুদের আলোচনা করলে হয় সভাপতির গায়ে লাগবো, না হয় সেক্রেটারির গায়ে লাগবো, না হয় আরেক কমিটির গায়ে লাগবো, অথবা এলাকা বাড়িওয়ালার গায়ে লাগবো। যার গায়ে লাগুক, ইমাম সাহেব এমনি সবাই অনেক মহব্বত করে, কিন্তু একজন তার বিরুদ্ধে কথা বললে তখন আর তার পক্ষে কেউ থাকে না, কেউ থাকে না। মনে করে আমরা তো এলাকার লোক, আমরা পরবর্তীতে একসাথে হয়ে যাব, বাহিরের লোক আইছে ব্যাস। এই যে ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলতে পারে নাই, আজকে সুদের বিষয়টা এটা আমাদের কাছে, যদিও আমি ঘোষণা দিই নাই বৈধ, কিন্তু আমি এতদিন পর্যন্ত আমার ছেলে মেয়েকে যে সুদ ভিত্তিক পড়ালেখা করাইলাম, এরপরে আবার ওই মসজিদে মিষ্টি নিয়ে আসতে। কেন মিষ্টি নিয়ে আসতে? হুজুর আমার মেয়ের ব্যাংকে চাকরি হয়েছে, এজন্য খুশিতে মিষ্টি দিতে আসছে। কোন জায়গা? মসজিদে। তো মসজিদে ভালো করে বোঝেন, সুদের বয়ান তো নিষেধ, কিন্তু সুদের চাকরি পাওয়ার পরে এরপরে যদি মিষ্টি বিতরণ কেউ করতে চায়, আর যদি ইমাম আর মুয়াজ্জিন কেউ যদি বলে যে এই মসজিদে আপনার মেয়ে সুদের চাকরি যে পাইছে, অন্তত পক্ষে আল্লাহর রাস্তায় এই মসজিদবাসীকে আল্লাহর বিরুদ্ধে লাগায়েন না, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ নামায়েন না, অন্তত পক্ষে মিষ্টিটা বিতরণ করায়েন না, এইটা যদি কোনো ইমাম সাহেব কয়,
তাহলে ওর চাকরি থাকবো না চাইবো? ভাই আমার কথা বুঝতেছে? কথা বুঝতে হবে। এই স্লোগান সর্বস্ব কথা ছাড়তে হবে, বাস্তব জীবন বুঝতে হবে। স্লোগান এটা এখানেই শেষ। এরপরে আপনি সুদি কারবারি করেন, আবার স্লোগান দিয়েছেন আল্লাহরে মানবেন, পরে আবার যা সুদ খান। আপনি এখানে আলোচনা শোনার পরে আবার যে আপনার মেয়ের ব্যাংকেই পাঠান, অথবা সুদ ভিত্তিক কোনো চাকরিতে পাঠান, আপনার ছেলেকে পাঠান, আপনার দিলের ভিতরে কোনো আঘাত লাগে না, বরং ওই মিষ্টি বিতরণ যারা করতে চাইছে এর ভিতরে আমরা একজন দাঁড়াইছে। আর কিছু আহমক তো আছে ওই মিষ্টি একটা প্রথম ইমাম সাহেবরে খাওয়াইতেছে, একবারে সবার আগে ইমাম সাহেবরে খাওয়াইছে, হুজুর খা। কিসের মিষ্টি? তার মেয়ে ব্যাংকে চাকরি পাইছে, সুদ ভিত্তিক চাকরি পাইছে, এখন এই মিষ্টিটা সবার আগে ইমাম সাহেবের খাইতে হয়। এই সুদের মিষ্টি যদি ইমাম সাহেব খায় তাহলে এখানে আযাবের বৃষ্টি হবে, এখানে আযাবের বৃষ্টি হতে বাধ্য। ভালো করে বোঝেন, আমরা যেই কথা বলতেছি যে যদি ইমাম সাহেবের এটা হিসাব করে কথা বলতে হয়, সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না, চাঁদার বিরুদ্ধে কথা বলা যাবে না, এবং সামগ্রিকভাবে যারা অপরাধী কোনো অপরাধীর বিরুদ্ধে কথা বলা যাবে। কিসের কথা বলবো? একবারে আসমানের উপরে আর জমিনের নিচের কথা বলবো। কিসের কথা? আসমানের উপরে বলেন, আমার সাথে কথা বলে। আসমানের উপরে আসমানের উপরে আর জমিনের নিচের কথা বলবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আসার দরকার কি ছিল? যদি আসমানের উপরে আর জমিনের নিচের কথা বলতে হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল আরওয়াহ থাকলেও আসমানের উপরে জমিনের নিচে, মনে করেন জমিনের নিচে আসমানের উপরে নামাজ চলে? এই আসমানের উপরে নামাজ হয়, জমিনের নিচে নামাজ হয়, হজ হয়, যাকাত হয়। মানুষের মূল জীবনটা হলো আসমান আর জমিনের মাঝামাঝি। এই জীবনের উপরই ফয়সালা হয় সে জান্নাতি না জাহান্নামী, এটাই তো ফয়সালা হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের পক্ষে বলছেন না বিপক্ষে বলছেন? আরে কথা বলেন না, পক্ষে না বিপক্ষে? কি পরিমাণ বিপক্ষে বলছে? লানত দিছে। কি দিছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের কারণে লানত দিছে কি দিছে না? ঘুষের কারণে লানত দিছে কি দিছে না? আল্লাহ তাআলা যারা জালেম তাদেরকে লানত করছে কি করে নাই? করে নাই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের বিরুদ্ধে কথা বলছে, এখন ইমাম সাহেব সুদের বিরুদ্ধে কথা বলতে পারবে না, তাহলে এই জমিনে আল্লাহর রাসূলের কথা কে বলবে? বলেন, কে বলবে আল্লাহ রাসূলের কথা? ভালো করে বুঝেন, আমরা যারা নামাজ পড়তে আসি, আমরা যারা আসি, এরা কি হিন্দু না মুসলমান? কথা বলেন, হিন্দু না মুসলমান? কে এই কথা সত্য? আপনি বলবেন হিন্দুরা আসে, আমি ওটা বলতে চাই না, আপনি একটু শোনেন। মুসলমানের দিল যদি আল্লাহর কথার কারণে জ্বলে, আল্লাহর কথার বিরুদ্ধে যদি তার দিল জ্বলে, রাসূলের কথা শোনার পরে যদি সেই কথার বিরোধিতা করে, সে কি আসলে মুসলমান না সে আবু জাহেল? ভালো করে বোঝেন, সে মুসলমান না আবু জাহেল? কার কথা? মানে আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, এটা কি আবু বকরের দিল জ্বলছে না আবু জাহেলের দিল জ্বলছে? আরে ভাই কথা বলেন, কার দিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কথা শোনার জন্য পাগল ছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা শোনার জন্য পাগল ছিলেন। সাহাবারা পাগল ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সাথে সাথে এই কথা বলছেন, সামি'না ওয়া আতা'না, যে আমরা শুনলাম এবং আমরা এই কথার বাহিরে আর কোনোদিন যাব না। এই কথা পুরোপুরি আমাদের জীবনে বাস্তবায়ন করব।